আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মাঠ চষে বেড়াচ্ছেন ৮ নং ষোলকবহর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক সমাজসেবক মোহাম্মদ আব্দুল হাই। এরই অংশ হিসেবে তিনি চট্টগ্রাম ১০ আসনের সাংসদ সাইদ আল নোমানের পক্ষে এসএসসি পরীক্ষার শুরু থেকে পলিটেকনিক্যাল এলাকার সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা সহ সেখানে খাবার ও পানি বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন। আসলে যেটা পানি বিতরণ করার কথা বলতেছেন আমাদের, সেটা আমরা কাজ করছি। আমাদের চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব সাইদ আল নোমান ভাইয়ের উদ্যোগে তার নির্বাচনী এলাকায় ১০টি এসএসসি পরীক্ষার সেন্টার পড়েছেন। 10টি সেন্টারেই তিনি অভিভাবকদের এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার ব্যবস্থা করেছেন, নাস্তা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নেতাকর্মীর নির্দেশ দিয়েছেন এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়া সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আব্দুল হাই ওয়ার্ডের বেবি সুপার এলাকার জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি পুরো স্কুল ঘুরে দেখে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে সেখানে বেশ কয়েকটি বৈদ্যুতিক পাখা ও বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। জলিল প্রাইমারি স্কুলে মনে হয় বিষয়টা কয়েকদিন আগে আমাকে ওইখানের প্রধান শিক্ষিকা আমাকে ফোন দিয়েছেন। স্কুলে আমি গিয়েছি, ওইখানে নিচে স্কুলের বিভিন্ন সমস্যার কথা বলেছেন। প্রাথমিক যে সমস্যাটুকু আছে হয়তো বা আমি পুরোপুরি সকল সমস্যার সমাধান দিতে পারি না। আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটু সমস্যা সমাধান করার জন্য আমি ওখানে কিছু সামগ্রী দিয়েছি। যাক, পরবর্তীতে আমি আশ্বাস দিয়েছি আরও টুকিটাকি যদি কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করব। অপরদিকে তিনি বায়েজিদ থানার আনন্দবাজার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান কচিকাচার পাঠশালায় শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন। মতবিনিময়কালে প্রধান শিক্ষিকা পপি বড়ুয়া সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।